আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, আসলে সবই করি দান আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে পুরকে করে দান, ভাঙা ঘরের পৃথিবীতে তো তার কাম, কত হাজার টাকা এ কত জনে লয়, এ সারাদিন কেটে কেউ হারে রয়, কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে। আল্লাহ নবী 500 টাকা পকেটে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে কিছুদিন যেতে 10 দিনের মাথায় ইহুদি রসুলের কাছে এলেন। রসুলকে অপমান অপদস্থ করবে রে বাবা, মনের ভিতর কিন্তু বড় তর খারাপ। বিশ্ব নবীর কাছে 10 দিনের মাথায় গিয়ে কলারখানা নবীজি ধরেছে, বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে 100টা টাকা রাখতে দিয়েছিলাম, তুমি টাকাটা মেরে দিয়েছো। আমানত রাখতে দিয়েছিলাম, তোমার বংশের মানুষ খারাপ, তোমার খানদানের মানুষ খারাপ। বিশ্ব নবীর কলারখানা ধরলেন। পাশে ছিল হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তখন আমিরুল মুমিনিন হন নাই। উল্টো তরবারি দিয়ে আঘাত করে দিল, ইহুদির হাতটা খুলে গেল। নবীজি নিশ্চিমতা করে বসলেন, ইহুদি একটু দূরে গিয়ে বসলেন। কিছুক্ষণ পর পেয়ারা নবী উমরকে ডেকে বলেন, উমর গো, উমর তুমি এখানে এসো, তুমি কেন ওকে মেরেছো বলো, কি কারণে মারলে বলো, কিসের জন্য মারলে বলো, তাকে কেন তুমি টাকা দিয়ে দিলে না? অভাবের কারণে এসে বলেছে। সেই ইহুদি মনে মনে বলছেন, হাইরে নবী, হাইরে রাসূল, ইনি তো সেই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ইনি তো আমিনার লাল, ইনি তো প্যারা নবী, ইনি তো দয়ার নবী, ইনি তো রহমাতুল লিল আলামিন। তিনি বুঝতে পেরে গেলেন। আল্লাহর নবী বলেন, ওমর গো, যাও তাকে মারের বদলে 5 কেজি খেজুর দিয়ে দাও, আর তাকে 100 কান টাকা রাখতে দিয়েছিল, ওই টাকাটা থেকে তুমি সুন্দর করে ফেরত দাও। ওই ইহুদি বললেন, আরে দয়ার নবী, নবী তো পেয়ে গেছি, ইনি তো সেই রাসূল, ইনি তো সেই নবী। তিনি দৌড়তে দৌড়তে রসুলের কাছে এলেন, নবীজির হাতখানা চেপে ধরলেন। রসুল বলেন, ভাই তুমি যদি অবাক ছিল কেন তুমি আমাকে বললে না? আমি তো তোমার আমানতের টাকা রেখে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কাছে চাইলে দিয়ে দিতাম, কিন্তু তোমার তো 15 দিনের মাথায় নেওয়ার কথা, কিন্তু এখনো 5 দিন বাকি, তুমি কেন চাইলে না দিয়ে দিতাম? সঙ্গে সঙ্গে ইহুদি বলে, রাসূল আমি কিতাবের ভিতরে দেখেছিলাম, তাওরাতের ভিতরে, জবরের ভিতরে, ইঞ্জিনের ভিতরে এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে, যে নবীর চেহারা হবে এরকম, তার ব্যবহার হবে এরকম, কালচার হবে এরকম, তার এরকম অবস্থা হবে। ওগো নবী, আমি জাতিতে ইহুদি, আমি আপনার বংশের লোক না, আমি আপনার জামানার লোক নয়, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার লোক। ওগো নবী, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করুন ও রাসূল, আর আপনি আমাকে বানিয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ছিল নবীর আদর্শ, এ ছিল নবীর ব্যবহার। আর নবীর ব্যবহারে ব্যবহৃত যারা, নবীর আদর্শে আদর্শিত যারা, তারা কোনোদিন অন্যায় করতে পারে, কথা বলতে পারে, চুরি করতে পারে, মানুষের লুট করে খেতে পারে। হাজী সাহেব হজ করে এসছে, এসে আইল কাটছে, আইল বুঝেন তো, আইল বুঝেন না, জমি বাড়াচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ তার 7 বোকা সমান তার গর্দনে ঝুলিয়ে দেবে যারা আইল কেটে মানুষের জমিকে ভক্ষণ করে। আমি একটা জমি নিয়েছিলাম, বুঝলেন, 2.5 বিঘে। কবি গে 2.5 বিঘে, 2.5 বিঘে বুঝেন তো নাকি? 2.5 বিঘে একটা জমি নিয়েছিলাম। তো ভাবছি, লোকে দেখছে আস্তে 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 একবারে শুরু করে দিয়েছে। আমি কি ব্যাপার রে, 2.5 বিঘে জমি এতটুকুন লাগছে কেন? ওরে আল্লাহ, মাপতে গিয়ে দেখছে 2 বিঘে, 8 বিঘেই নাই। এখানে লোকজন এখনো দেখেন
2.5 বিঘে জমি, সেখানে দেখছি 2 বিঘে, আর 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 10 কাঠা কোথায় গেল? কোন দিকে গেল? তো লোকে বলছে এই দুপুর দিকে আছে, এই দুপুর বের করো। ওরে আল্লাহ মাপ দিয়ে দেখছে চারিদিকে আলকে কাটতে 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 ঠেলতে ঠেলতে ছিল এত বড়, এরকম করে দিচ্ছে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনাদের নদীই নাই, সব জায়গা আছে। আর আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কিয়ামতের দিন তার সাতবক আসমান তার গর্দানে ঝোলানো হবে। আলঠালাওয়ালারা, আলঠালাওয়ালারা, নবীর আদর্শ দেওয়া হবে। মানুষের মাল লুট করে খেতে পারে না, আল ফেলতে পারে না, মানুষের সঙ্গে খারাপ আচার আচরণ করতে পারে না। নবীর আদর্শ আদর্শিত ছিলেন কে? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা হযরত ওমর। অর্থ পৃথিবীর খলিফা মানে কি? পৃথিবীর অর্ধেক তার দায়িত্ব ছিল, অর্থ পৃথিবীর খলিফা। সুবহানাল্লাহ, তিনি কত বড় দায়িত্ববান ছিলেন, তিনি কত বড় নেতা ছিলেন, কত বড় আদর্শবান নেতা ছিলেন, তিনি কত বড় নেতা মানের ছিলেন। আর এখন আমাদের দেশের কিছু নেতা আছে বাবা, হ্যাঁ বাবা, নেতা তো দূরের কথা, যদি গ্রামের মেম্বার হতে পারে, ওর বইয়ের গরম দেখে কে? কি বুঝছেন আপনারা বলেন? ও তো যেমন তেমন, ওর বইয়ের গরমই বেশি, ঠিক না ঠিক? কথা বলছেন না আপনারা? না আপনারা ভয়টা করছেন নাকি? ভয় নাই, কোনো ভয় নাই। নেতা কাকে বলে আজকে শোনাবো আপনাদের, নবীজির আদর্শ কাকে বলে শোনাবো আপনাদের, আর নেতার আদর্শ হওয়া কি দরকার সেটাও শোনাবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্থ পৃথিবীর খলিফা, নবীজির সাহাবা। শুনলেন ভালো করে, একদিন তিনি রাত্রি বেলায় ঘুরতে বেরিয়েছেন তার প্রজাদেরকে দেখার জন্য। তিনি দেখছেন কিভাবে আছে, কি অবস্থায় আছে। তিনি ঘুরতে ঘুরতে গিয়ে দেখলেন এক জাতিতে ইহুদি। শোনালেন আমি আপনাদেরকে মুসলমানদের আদর্শ কি, নবীর আদর্শ কি শোনাইছি, আর অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে, কিরকম ব্যবহার করেছে শোনাইছি বাবা। বিশ্ব নবীর সাহাবা হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি রাস্তা দিয়ে চলে যান। যেতে 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 দেখলেন গভীর রজনীতে জাতিতে এক ইহুদি, তিনি রাস্তার উপর বসে বলছেন, ইয়া আমার গড, হে আমার প্রভু। তিনি এরকম করে কান্না করছেন। ইতিমধ্যে হযরত ওমর চলে গেলেন, যাওয়ার পরে বলল, ভাই এত রাত্রি তুমি এখানে একাই কি করো বলো, কি করতেছো বলো? হযরত ওমর যখন জিজ্ঞাসা করেন, ওই জাতিতে ইহুদি ডাক দিয়ে বলে, আমি যেমন সে, আমি যেমনটাই করি। ওগো পথিক, তুমি রাস্তার মানুষ, রাস্তা দিয়ে চলে যাও, আমাকে বিরক্ত করো না, চলে যাও। হযরত ওমর তত নরম হয়ে যায়। আবার জিজ্ঞাসা করেন, ইহুদি আরো ধমক দেয়, হযরত ওমর তত নরম হয়ে যায়। কি মানেন নেতা? তিনি মনে মনে করলেন, ইয়া আল্লাহ, এ তো চোর বা ডাকাত হতে পারে না, চোর বা ডাকাত হতে পারে না। একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়। দেখবেন চোর বা ডাকাত যদি রাস্তা দিয়ে রাত্রিরে চলে যায়, যদি বলে কে যায়, কি বলবে? বলে তোর বাপ যায়, বুঝবে না, বুঝবে না। আর যদি বেশি পাইতার কথা ফটাও, নাকি বুঝেন আপনারা? ফটাও, শেষ করে দিবে। এই বাপজি আমার শোনারা, উনি মনে মনে করছে, আল্লাহ, এ তো চোর বা ডাকাত হতে পারে না। একে যত কথা জোরে বলি তত নরম হয়ে যায়। তিনি কি করলেন? তিনি বললেন, ভাই আপনি কে জানি না, প্রতীক কিন্তু কান করে শুনেলেন, আমি জাতিতে ইহুদি, আমি মদিনার বাইরের লোক, কিন্তু বড় অভাবিক, বড় ক্ষুধার্ত, বাড়িতে খাবার নেই, খেতে নেই, বড় অভাবিক মানুষ। কিন্তু আমি শুনেছি এই অর্থ পৃথিবীর খলিফা হযরত ওমর নাকি বড় ভালো মানুষ, বড় দয়ার মানুষ, তিনি নাকি নবীর আদর্শে আদর্শিত, তিনি নাকি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আমি তার কাছে যাচ্ছিলাম ভাই গো, কিন্তু এর সাথে আমার সাথে ছিল বিবি, আমার বিবির পেটে বাচ্চা ছিল। হঠাৎ করে আমার বিবির প্রসব বেদনা উঠে যায়, আমার বিবিকে এই তাম্বুর ভিতরে রেখে দিলাম, আমার বিবি এই তাম্বুর ভিতরে আছে। আমি মনে মনে করছি, আল্লাহ, হে আমার ঘরে আমার প্রভু, আমি এত রাত্রি দায় কোথায় পাবো, আমি এত রাত্রি আগুন করি কোথায় পাবো? দায়, দায় বুঝেন না? এই বাবা, দায় বুঝেন না? এখন তো দায়ের দরকার নাই, আগে দায় ছিল না, ছিল না? আগের দায় ছিল, আর এখন বাপজি বেদনা উঠতে দেরি, কাটতে দেরি নাই, ঠিক না বে ঠিক?
কারণ একটা কথা শুনেলেন, আগেকার মা বোনদের 8টা 10টা 12টা করে ছেলে হয়েছে, কারোকে কাটতে হয়নি, অটোমেটিক নর্মাল হয়ে গেছে। হয়েছে না হয়নি? আপনাদের নদিয়া জেলা একটা গ্রাম আছে, নাম করবো না বাবা, 22টা বেটা। কটা? 22টা। ভোটার লিস্ট করতে গেছে, ভোটার লিস্টে করবে, বেটার নাম কি? তো বলছি ও আমি জানি না, ওর মার কাছে যা। মনে জানে না বেটার নাম। 22টা বেটা, একটাও বাবজি সিজাল্লা, সব নর্মাল। আর এখনকার আমার মা বোনদের বাবজি বেদনা উঠতে দেরি, কায় আপনার কেটে বের করতে দেরি নাই। তার কারণ আছে না নাই? জোরে বলুন। এখন বাচ্চা হলে ডাক্তার নাকি বলছে খবরদার লড়াচড়া করবো না, রেস্ট, ফুল রেস্ট। আর এমন রেস্ট করছে বাবা, শাশুড়িকে বুঝে পানি ভরে দিচ্ছে খাওয়া। কি ঠিক না বেটি? জোরে বলুন। এ বাবা, আগের মা বোনেদের পেটে বাচ্চা আসলে ঢিকিতে ধান, ঢিকি বুঝেন না? ঢিকি এদিকে আছে এখন, এখন আর নাই। হ্যাঁ, এখন আমার মা বোনদেরকে প্যাকেট কিনে লিখে দিচ্ছি। আর ওই কি বলে, ওই গোলগুলাকে কি বলে, প্রেসার কুকার নাকি, হ্যাঁ করে ভরিয়ে দিচ্ছে। 10 মিনিটের মধ্যে যা আরাম করে সাত পা ধুয়ে মোবাইল দিয়ে পড়ে গেল। ঠিক না বেটি? জোরে বলুন। মোবাইল চলে না, চলে না। হায় বাপ, ওই মায়ের পেটে যে বাচ্চা তৈরি হবে, কি বলেন, ও আল্লাহওয়ালা হবে, আব্দুল কাদের জেলানি হবে না বাবজি ওই কি বলে ডিপজল হবে না সে কটকটি হবে? এই কথা বলো না? হ্যাঁ, কটকটি হবে। এখন তো মা বোনেরা সিরিয়াল দেখতে বলছে, একই জ্বালা কিরণমালা, বুঝে না, সে বুঝে না। স্বামীকে বুঝে দেখো, আমি হলাম কিরণমালা, তোমার বিটি হলো কটকটি। কি বলছে না, বলছে না? তোরা বলুন। বলেন, ওই মায়ে যদি এরকম দেখে, তার পেটে গর্বে যে সন্তান আছে, কি আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে? আর এখন যে সন্তান বাপ, ডিজিটাল সন্তান, এখন যে সন্তান তৈরি হয়েছে ডিজিটাল। ডিজিটাল মানে মায়ের পেট থেকে বেরিয়ে বলছে ভাতে মোবাইল দিয়ে নাহলে ভাত খাবো না, মোবাইল দিয়ে নাহলে দুধ খাবো না। দুধ খাচ্ছে, এক দিকে টেরা হয়ে মোবাইলের দিকে তাকাচ্ছে। কি ঠিক না বেটি? জোরে বলুন। আছে না নাই? আজকে আমার বেটা আমাকে বলছে তুমি মোবাইলে কিচ্ছু জানো না। একটু কি আমার বেটা পুচকু, 4 বছর বয়স, আমাকে বলছে তুমি কিছু জানো না, আমাকে দাও। আমি হ্যাঁ, তুই কি করে জানলি? আমি জানিনি, আর আসলে আমি ভালো জানিনি। বলছে তুমি কিছু জানো না, আমাকে দাও। এ বাবা, কি যুগ এলো এটা! কোথাকার জল কোথায় গড়ে গেল! এখনো তো সামনের দিন আসছে, আরো ভয়ঙ্কর দিন আসছে না, আসছে না? জোরে বলুন। এখন আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 2টো 3টা পর্যন্ত বলছে মার 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 মার, কেউ বলছে না? বলেন কি? কাল ভেটে ঠান্ডা, শীতের মৌসুম, পৌষ মাসের শীত, বুতাম খুলে দিয়েছে, চুল ছেড়ে দিয়েছে, একটা মালা ঝুলিয়ে দিয়ে বলছে মার 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 মার। এ বাবা, বলছে না, বলছে না? ফ্রি ফায়ার, পাবজি। যুবক শুনে নাও, যারা ফ্রি ফায়ার খেলবা, পাবজি খেলবা, তাদের কতগুলা ক্ষতি হবে শুনে নাও। চোখ যাবে, ব্রেন যাবে, বিবেক যাবে, বুদ্ধি যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, হাড় যাবে, কিডনি যাবে, এবং জীবনের যৌবন চলে যাবে। তুমি এখন টের পাবা না বন্ধু। যেদিন বিয়ে করবা সেদিন টের পাবা। সেদিন তোমাকে গেম খেলতে হবে না, অন্যজন গেম খেলবে। তৈরি থাকো, তৈরি থাকো। সেদিন তোমাকে গেম খেলতে দিবে না, তোমার বুকে লাথি মারবে। তুমি তো শেষ করে ফেলেছো মোবাইলে। বুঝতে পারলেন না আমার কথাটা? বুঝতে পারলেন না? মোবাইল ব্যবহার করতে আমি নিষেধ করবো না, অবশ্যই করবে, কিন্তু রাত্রি 10টা পেরিয়ে গেলে আর মোবাইল নিয়ে টিপাটিপি করো না, বন্ধ করে দাও। শরীর ঠিক থাকবে, চোখ ঠিক থাকবে, ব্রেন ঠিক থাকবে, হাত ঠিক থাকবে, কিডনি ঠিক থাকবে, জীবন ঠিক থাকবে, সম্মান ঠিক থাকবে। এখন আপনারা শুনেলেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, নরেন্দ্র মোদীজি, ঠিক না? আমাদের দেশের মুখ্যমন্ত্রীকে মানে নিয়া মমতা ব্যানার্জি। আচ্ছা বলেন, আপনারা খবরও দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি মোদীজি ভাষণ দিচ্ছিলেন দিল্লিতে। কোথায়? দিল্লিতে ভাষণ দিচ্ছেন, আর পেছনে মন্ত্রী মহাশয়রে বসে বসে মোবাইল বক্তব্য শোনা বাদ দিয়ে দেখছে মোবাইলে গেম খেলছে। শুনে দেখেননি? আপনারা শোনেননি? হ্যাঁ, তার জন্য করা মন্ত্রী এমএলএ কে সাসপেন্ড করা হয়েছিল। কোন জায়গায় যাবেন আপনি? কোথায় যাবেন আপনি? আপনার সঙ্গে কথা বলা বাদ দিয়ে এখন মোবাইলের সাথে কথা চলছে।
বাড়িতে স্বামী স্ত্রী বসে আছে, স্বামী স্ত্রীর মহব্বতের গল্প নাই, বউ একটা মোবাইল নিয়েছে, স্বামী একটা মোবাইল নিয়ে দুজনে দুই দিকে চলছে। ঠিক না বেটি, জোরে বলুন। হচ্ছে না? হচ্ছে না? শান্তি ফিরে আসবে? কোনোদিন হবে না। আপনি মোবাইল ব্যবহার করুন, কিন্তু ব্যবহারের মতন ব্যবহার করুন, কিন্তু কোন ব্যবহার হচ্ছে আমাদের সমাজে। তাই হযরত আমিরুল মুমিনিন তিনি বললেন, পথিক কে তুমি? তুমি বললে ভাই কে? বলে আমি জাতিতে ইহুদি, আমি শুনলাম এই দেশের মানুষ গভর্নর, সে নাকি বড় ভালো মানুষ, হযরত ওমর। তাই আমি তার কাছে যাচ্ছিলাম, আমার বিবির প্রসব বেদনা। কোথায়? বলে তাম্বু। বলে ভাই তো অপেক্ষা করে, আমাকে একটু বাড়ি যেতে দাও। হযরত ওমর তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বললেন, আসসালামু আলাইকুম বিবি। এই বাবা, আমরা বিবিকে সালাম দিই তো নাকি? এই কারা কারা সালাম দেয়? হাত তুলুন দেখি। মিছা কথা দিলেন না, ঠিক দেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যারা দেন নাই, আজকে নিয়াত করে যান, আজকে বাড়ির থেকে যে সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে বলে আসসালামু আলাইকুম, চোখ বুঝিয়ে দিয়ে দিব। বিবি একটু হাসবে নাকি? বলে মিনসিয়া বাবা ভারী মন রয়েছে, ওই একদিন দুদিন বুঝবে, তারপরে তার বুঝবে না। বুঝবে তো? চালু করে দেবেন। নবীজির হাদিস শোনালেন, আফসুস সালাম কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। দেখবেন আগে সালাম দিয়ে দেবেন, দেখবেন বাড়িটা মহব্বতে ভরে যাবে, ভালোবাসাতে ভরে যাবে, বাড়িতে ঝামেলা হবে না, ঝঞ্ঝট হবে না। এখানে আমাদের ভাই রয়েছেন, স্যার রয়েছেন, অফিসার রয়েছেন, ওনাকে জিজ্ঞাসা করুন, আজকে আমাদের দেশে সমাজে থানাতে কেস বেশি নিয়ে যায় স্বামী স্ত্রী নিয়ে। চলছে না? চলছে না? জোরে বলুন। এই লেগেই আছে, লেগেই আছে। ইসলামের থিওরি অনুযায়ী যদি আমরা চলি, বাড়িতে অশান্তি হবে না, স্বামী স্ত্রী গন্ডগোল হবে না, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে ভরে যাবে, কোনোদিন লড়াই হবে না। বাপ তার স্বামীকে দেবে, এই স্বামী তার শ্বশুর কি বলে, স্বামী তার বিবিকে দেবে, বিবি তার স্বামীকে দেবে, বাপ তার ছেলেকে দেবে, ছেলে তার বাপকে দেবে, ভাই তার ভাইকে দেবে, মহব্বতে বাড়িটা ভরে যাবে। কিন্তু আমাদের দেশের অনেক ছেলে আছে, শ্বশুরকে সালাম দেয়, বাপকে সালাম, শ্বশুরের সামনে ঘুষ ঘুষ করে বাপের সামনে দিয়ে চলে যায়, আর শ্বশুরের সামনে সালাম আলাইকুম সালাম আলাইকুম, কে ভদ্র? হ্যাঁ, তোকে হুড়কে মেরে ঠিক করে দেবার, পিটি গায়ে একবার হাত দিয়ে দেখিস, তোর ভদ্র বের করবে নাকি? বুঝলাম না, বলুন। হ্যাঁ, তাই ভাইয়ের আমার, বাবা জীবনেরা, হযরত আমিরুল মুমিনিন তিনি বাড়ি গেলেন, সালাম দিলেন। বিবিকে বললেন, বিবি রে তুমি আজকে জান্নাত খরিদ করতে চাও? আব্দুল্লাহর মা বলে, কি হলো? বলে জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ। আজকে যদি জান্নাত খরিদ করতে চাও, আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। মনে কোনো ঘৃণা নাই, মনে কোনো অহংকার নাই, যিনি অর্থ পৃথিবীর খলিফা, মনে কোনো অহংকার নাই, মনে কোনো ঘৃণা নাই। তিনি সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেলেন। বলে আমিরুল মুমিনিন, আমি তৈরি রয়েছি, আমি সুন্দরভাবে তৈরি রয়েছি, আমি আপনার জন্য যা প্রয়োজন আমার সব নিয়ে নিয়েছি। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর আসলামকে ডেকে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা কোনা খুলে দাও রে আসলাম। আমি আজকে যে দৃশ্যখানা দেখে এসেছি, কিয়ামতের দিন আসামির কান গলা হয়তো আমাদেরকে দাঁড় হতে হবে। হযরত ওমর আপনার বাইতুল মালের দরজা খুলে গম, আটা, ময়দা, খেজুর যা প্রয়োজন নিয়ে নিলেন। আসলামকে বলে, আসলাম রে মাথায় বোঝটা উঠিয়ে দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম আসলাম, থাকতে আপনি কেন তিনি বুঝা আপনি মাথায় নেবেন? আল্লাহ নবীর সাহাবা ওমর ডাক দিয়ে বলে, আসলাম রে আমার বোঝা আমার মাথায় উঠিয়ে দাও। তিনি রাত্রি বেলায় বিবিকে নিয়ে মাথা বোঝাই করে খাবার নিয়ে ওই ইহুদির বাড়িতে চলে গেল, ওই ফাঁকা ময়দানে চলে গেল। যাওয়ার পরে বিবিকে বললেন, বিবি এই তাম্বুর ভিতরে তুমি ঢুকে যাও, এই তাম্বুর ভিতরে তুমি ঢুকে যাও। আর হযরতে ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, তিনি পাথর দিয়ে আঁকা তৈরি করলেন। আঁকা বোঝেন না? আঁকা বোঝেন তো? আঁকা তৈরি করলেন, ওই আঁকা নিয়ে সুন্দর করে আপনার আঁকা তৈরি করে, আঁকা জ্বলে না, কাঁচা চুলো জ্বলে না, কাঁচা চুলো জ্বলে না। হযরত ওমর যত ফু দিয়ে দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়, যত ফু দিয়ে দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পর
আমার বিবি ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে বলুন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা, ইহুদি বুঝতে পারলেন, হায় রে, ইনি তো সেই দয়ার নবী, ইনি তো সেই আমিরুল মুমিনিন, ইনি তো সেই খলিফাতুল মুসলিমিন, ইনি তো সেই অর্ধ পৃথিবীর খলিফা, ইনি তো সেই উমর। আমি কত কথা বলেছি, কত ধমক দিয়েছি। তিনি দৌড়তে দৌড়তে আমিরুল মুমিনিনের হাতখানা ধরলেন, বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে মাফ করে দেবেন। আপনাকে আমি না জেনে না বুঝে কত অন্যায় ত্রুটি করেছি, কত ভুল বলেছি। হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই ইহুদি রে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার খবর নিতে পারিনি, আমি তো খালি মদিনার মানুষের লোকের খবর নিয়েছি। ওরে ভাই ইহুদি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি মদিনার বাইরের কোনো মানুষের খবর নিইনি। তেনার কাছে ইহুদি বলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনাকে আমি অনেক অন্যায় বলেছি, আপনি আমাকে ক্ষমা করে মাফ করে দিয়ে আপনি পড়িয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, এই ছিল নবীর আদর্শ, এই ছিল নবীর আদর্শ আদর্শিত যারা, তাদের এটা ব্যবহার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আর নবীর আদর্শ আদর্শিত যারা হবে, তারা অন্য জাতির সঙ্গে খারাপ আচার আচরণ করবে। জোরে বলুন, আচার আচরণ খারাপ ব্যবহার করবে না, তাদের সঙ্গে অন্যায় বিচুটি করবে না, তাদের সঙ্গে বিবাদ ঝগড়া করবে না। তার কারণ আমি আপনাদেরকে বলি, ইসলাম শান্তিপ্রিয় কিনা, মুসলমানরা শান্তিপ্রিয় কিনা। ভারতবর্ষের জমিনে আজকে যারা আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে, যারা আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চাইছে, আজকে তাদেরকে বলতে চাই, বন্ধু, এই দেশের জন্য মুসলমানরা কি দিয়েছে আর কি দেয় নাই, সেটা আজকে আমি বলতে চাই। আমার মিডিয়া চলছে, এখানে মিডিয়া, দেখেন সামনে আমার মিডিয়া চলছে, আব্দুল সালাম মিডিয়া, মিডিয়ায় গোটা ওয়ার্ল্ডে বক্তব্য যাবে। আজকে আমি বলবো, ভারতবর্ষের মুসলমানরা কি করেনি আর কোনটা করেনি, কি দেয়নি, সে সম্পর্কে দুটো কথা আজকে বলে দিই। আজকে মুসলমানদেরকে নিয়ে এত কুরুচিকর মন্তব্য, দেশ থেকে বের করে দেওয়ার মন্তব্য, আজকে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত। কিন্তু বলুন তো ভাই, এই ভারতবর্ষের মাটিতে মুসলমান কত বছর রাজত্ব করেছিল? 750 বছর। কিন্তু মুসলমান ভারতবর্ষের মাটিতে কোন জাতি রাখবে না, কোন জাতি থাকবে না। ভারতবর্ষের মাটিতে কোন জাতিকে ওষুধ করার মতন খুঁজে পাওয়া, কথা বলে না, যেত না। কিন্তু মুসলমানরা শান্তিপ্রিয়, তার প্রমাণ দিল্লির সম্রাট, কে নাম, কি নাম, বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। শোনেন আদর্শ দেখে বলে, দিল্লির সম্রাট বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, তেনার আদর্শ কত ভালো, নবীর আদর্শে আদর্শিত। তিনি একদিন বাড়িতে নান, তেনার বিবি, কি নাম, কে জানেন, নূরজাহান। তিনি একদিন বাড়িতে একাই, ভালো লাগে না, তীর ধনুক চালানো জানেন, তীর বুঝেন তো নাকি, এখন তো নাই, আগে ছিল তাই না, এখন উঠে গেছে। তো তিনি বসে বসে তীর ধনুক চালাচ্ছেন, চালাতে চালাতে বলছে, আল্লাহ আমি একাই, ভালো লাগে না, কি করব। তো তিনি তীর ধনুক চালাতে চালাতে, পাশেই বাবজি পুকুর, আর ওই পুকুরে ধোপানি, যারা কাপড় কাচে তাদেরকে কি বলে, হ্যাঁ ধোপা বলো তো নাকি, ধোপানি কাপড় কাচছিল, আর ওই তীরখানা টপকে গিয়ে লাগবে তো লাগ, একবার ধোপার স্বামীকে লেগে গেল। তাতে কি হলো, তীরের আঘাতে তিনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। ধোপানি বলছি, আল্লাহ, হে আমার প্রভু, হে আমার গড, আমার স্বামীকে কে মেরে দিল, আমার কাছ থেকে কে কেড়ে নিল। তেনার বুকে দাউ দাউ করে আগুন জ্বলছে, কান্নায় ভেঙে পড়েছে। সমস্ত এলাকার মানুষ জমা হয়ে গেল। ওই ধোপানির স্বামীকে পানি থেকে টেনে তোলা হলো। তোলার পরে সমস্ত মানুষ একে একে দলে দলে জমা হয়ে গেল।
তীরখানা টেনে বের করলো। বলে কে এমন কাজ করেছে, কে মেরে দিল, কার দ্বারাতে এটা ঘটলো, কে মেরে দিল। তিনি বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কিন্তু তীরখানা বের করে দেখছেন অন্য কারো তীর নয়, এটা হলো বাচ্চা জাহাঙ্গীরের তীর। কার তীর জোরে বলুন? বাচ্চা জাহাঙ্গীরের তীর। সবার বুঝতে পেরে গেল এটা বাচ্চা জাহাঙ্গীরের তীর। চলো বাচ্চা জাহাঙ্গীরের কাছে বিচার নিয়ে যায়। আজকে তার কাছে বিচার চাইব, যদি সঠিক বিচার করে দেয় জানবো মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের নবী ভালো, মুসলমানরা ভালো, মুসলমানদের বাদশা ভালো। আর বিচার যদি সঠিক না হয় তাহলে জানবো মুসলমানরা খারাপ, মুসলমানদের আদর্শ খারাপ, মুসলমানদের নবী খারাপ। চলো বাচ্চা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন গেলেন, বাচ্চা জাহাঙ্গীর এলেন। আসার পরে বললো কি ব্যাপার তোমরা এত মানুষ? বলে গো বাচ্চা জাহাঙ্গীর, আজকে তোমার কাছে বিচার এনেছি। বলে কি বিচার এনেছ? এই বাদশা জাহাঙ্গীর এই তীরখানা চিনো? বলে হ্যাঁ চিনি। এই তীরখানা দিয়ে ধোবানির স্বামী মারা গেছে, এর বিচার তোমাকে সঠিক করে দিতে হবে। আজকে যদি সঠিক বিচার করে দাও তাহলে জানবো মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের নবী ভালো, মুসলমানদের নবীর আদর্শ ভালো। আর যদি সঠিক বিচার না হয় তাহলে জানবো মুসলমানরা ভুয়া। কিন্তু আমি বলবো বাবা মুসলমান ভুয়া? এই কথা বলছেন না কেন? ভুয়া? মুসলমান ভুয়া কি? ভুয়া নাই। বলে বাচ্চা জাহাঙ্গীর বলো কিরকম তীর, কি ব্যাপার হয়েছে বলো? বলে এই তীরখানা চিনেন? বলে হ্যাঁ আমি চিনি। এই তীর তো আমার কোথায় পেলে তোমরা বলো? বলে গো বাচ্চা জাহাঙ্গীর, এই তীরখানা দিয়ে এই ধোবানির স্বামীকে লেগেছে, তাতে ধোবানির স্বামী মারা যায়, সুন্দর করে বিচার করে দিতে হবে। বাচ্চা জাহাঙ্গীর বলল তাই তো, তীর তো আমার, কিন্তু এই কাজ কে করলো? কে তার ধোবানির স্বামীকে মেরে দিল? তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেল। তিনি বলছেন আমি যদি বিচার সঠিক না করি তাহলে আজকে মুসলমানদের আদর্শ নষ্ট হবে, মুসলমানদের মন খারাপ হবে, মুসলমানদের নবীর আদর্শ খারাপ হয়ে যাবে। তিনি বড় চিন্তিত হয়ে গেলেন। সমস্ত দুবানিদেরকে ডাক দিয়ে বলে ও দুবানি তোমরা বাড়ি যাও, অমুক দিন তোমরা আসবে, আমাকে দেখা করবে, আমি তোমাদেরকে দেখে বিচার করে দেব সঠিক। দুবানির দলবল নিয়ে বাড়ি চলে গেল। বাচ্চা জাহাঙ্গীর তিনি বড় চিন্তায় পড়ে গিয়ে বলেন হে আল্লাহ, পরবার দেখার আলো, আমি কি করে আসামি খুঁজে বের করব? আল্লাহ তুমি আমাকে আসামি খানা বের করে দাও। আর আসামি যদি আজকে না পান, আজকে মুসলমানদের আদর্শ নষ্ট হয়ে যাবে, মুসলমানদের নবীর আদর্শ নষ্ট হয়ে যাবে, আজকে বাদশার আদর্শ নষ্ট হয়ে যাবে, আজকে ইসলামের আদর্শ নষ্ট হয়ে যাবে। তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। ইতিমধ্যে বিবি নূরজাহান এসে বলে প্রাণের স্বামী আপনি চলুন খানা খেয়ে নেবেন, গোসল করবেন। বলে বিবি রে আমি গোসল করব না, আমি খানাও খাবো না। বলে কেন? বলে এই তীরখানা আমার, আর এই তীরখানা দিয়ে ধোবানির স্বামীকে লেগে মারা যায়। আমি যতক্ষণ পর্যন্ত আসামি না বের করব, বিচার না করব, আমি ততক্ষণ পর্যন্ত খানা খাবো না। বিবি মুচকি মুচকি এসে বলেন স্বামী গো, আসামি যদি পেয়ে যান আপনি আপনার নিজের দিকে টেনে বিচার করবেন, আপনি না কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করবেন। বাচ্চা জাহাঙ্গীর বিবি নূরজাহানকে তাকিয়ে বলে বিবি রে, কোরআন এবং হাদিসের থেকে দামি জিনিস নাই, কোরআন এবং হাদিসের দিকে দামি কোনো জিনিস নাই। ও বিবি আমি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করব, কিন্তু দেখবেন দেশের নেতা বলেন, মন্ত্রী বলেন, এমএলএ বলেন, এমপি বলেন, মা বলেন, বাপ বলেন, দেশের মাতাব্বর মোড়ল বলেন, যেই হল না কেন, মা বাপ বলেন না কেন, সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে। কি করে না জোরে বলুন? এই কথা বলুন, করে না? সে যদিও অন্যায় করে সবাই কিন্তু নিজের দলের দিকে টেনে বিচার করে। ভাইরা আমার, বাবা
আমার জীবনেরা, আল্লাহু আকবার। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনদার ইমানদার সবাই কিন্তু নিজের দিকে টেনে টেনে বিছানো করে রে বাবা। কিন্তু হযরত আমিরুল মুমিনিন নবীজির আদর্শ বাচ্চা জাহাঙ্গীর দিল্লির সম্রাট, তিনি বলেন বিবি রে, কোরআন এবং হাদিসের দিকে মূল্য কোনো জিনিস না। ও বিবি, আমি কোরআন এবং হাদিসের দিকে বিচার করব, কিন্তু বিবি নূরজাহান তুমি যদি আসামি হয়ে যাও, আমি বিবি নূরজাহান তোমাকেও ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলেন। আপনারা সুবহানাল্লাহ বলছেন না? আপনাদের গলায় ব্যথা নাকি? আমরা তো প্রতিদিন 2 ঘন্টা করে 1.5 ঘন্টা করে বলছি। বা এ দেখেন পকেটে ডায়েরি, 240টা জালসা আছে। কটা বললাম? 240টি। প্রতিদিন যদি 2 ঘন্টা করে বলি, তাহলে বছরে কত ঘন্টা হবে? 480 ঘন্টা নাকি? তাহলে আজ 480 ঘন্টা আমাদেরকে প্রতিদিন বকতে হয় না? তাহলে একটা ছোট্ট ঘটনা, আমি তো স্টেজে বক্তব্য করতে পারবো এ চিন্তা আমার ছিল না। বা আমি মনে মনে করছি, আল্লাহ তুমি কি আমাকে লিখবা থোবা না? এই যে বকরা ঈদ গেল, কোরবানি গেল না, আমাদের মুফতি মনিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি মারা গেলেন। মনিউদ্দিন কাশিমি সাহেব সারগাছি মাদ্রাসা, তো ওনার দোয়ার মজলিস করে দোয়া করে বাড়ি যাচ্ছিলাম। তো শরীরটা হঠাৎ খারাপ, মানুষের শরীর তো একটু জোরে বলুন, বাঁচানে বলা কে? জিন্দা রাখনে বলা আল্লাহ। যদি কাউকে মারে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে কেউ মারতে। ইজ্জতের মালিক, বেইজ্জতের, ধন সম্পদের মালিক, বাদশাকে ফকির বানায় কে? আর ফকিরকে বাদশা বানায় কে? কোরআন বলেনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবে কি বলে? রাজমান সিংহাসন সবই করে দান, আর সাহারসাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে পুরকে করে দান, ভাঙা ঘরের পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা এ কত জনে লয়, এ সারাদিন কেটে কেউ অনাহারে রয়। কেউ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে মারবে পৃথিবীতে কেউ তাকে বাঁচাতে পারবে না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীতে কেউ তাকে মারতে পারবে না। সবের মালিককে জোরে বলুন কে? কোরআন বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, সারা কুল কায়নাতের মালিক কে? বলুন আল্লাহ। তাই মুসলমান দরদি বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বললেন, বিবি রে, ও বিবি আমাকে তুমি আসামি খুঁজে বের করে দাও। বিবি নূরজাহান আসামি মুচকি 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 হেসে যায়, বলে বিবি হেসো না, আমাকে আসামি তুমি খুঁজে বের করে দাও। আসামিটাকে বলে, স্বামী গো, আসামি আর কেউ নয়, আমি আপনার বিবি নূরজাহান। বক্তালি আমি ছেড়ে দেবো, 1.5 ঘন্টা হয়ে গেল না, আমি বহুত যাব, আমি বাইরে যাব, সবর কাজ আছে, আমি বলি তো তুই আগেই। হ্যাঁ আমার বাবার মুসলমান দরদি তিনি বড় চিন্তাই পড়ে গেলেন, বলে বিবি রে তুমি আমাকে আসামিরে খুঁজে বের করে দাও। স্বামী বিবিকে বলছেন, বিবি গো, স্বামী গো, আসামি পেয়ে যাবেন, কোন রকমের কোনো চিন্তা নেই। বলে না, আসামি তুমি আগে বের করে দাও। আসামি বের করে দাও যখন বলা, বিবি কত পরজগারিনী, কত দিনদারিনী, কত আল্লাহওয়ালি, কত দিনদার ইমানদারওয়ালি। স্বামী ভালো তো বিবি ভালো হবেই নাকি বলেন আপনারা? বলেন। আর স্বামী যদি খারাপ হয়, স্বামীর মেজাজ যদি, কথা বলেন, হ্যাঁ সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি নাকি? না বলা হবে না, ওরা বলবো না।
তাই যেটা বলছিলাম বাবুজি, স্বামীর মেজাজ যদি খারাপ হয় বিবির মেজাজ অটোমেটিক খারাপ হয়ে যাবে নাকি? আপনার মেজাজ যদি ভালো হয় বিবি আপনার কাছে অটোমেটিক কি হয়ে যাবে? নম্র হয়ে যাবে। জোর ঠিক না ঠিক? তাই ভাইরা আমার দরদি মুসলমান, বিভিন্ন জাহান মুচকিয়েছে, বলে ও স্বামী গো, আসামি পেয়ে গেছেন। বলে আসামিকে? বলে আসামি আর কেউ না, আসামি হলো আপনার প্রাণের বিবি নূরজাহান। বলে বিবি রে কিরকম হলো, কি করে হলো? বলে স্বামী গো আপনি বাড়িতে ছিলেন না, ভালো লাগছিল না, আমি বাড়িতে বসে বসে তীর চালাচ্ছিলাম গো স্বামী, আর ওই তীরখানা টপকে গিয়ে দুবানি আর দুবার স্বামীকে লেগে যায়, তাতে মারা যায়। ও স্বামী, মঞ্জা জাহাঙ্গীর বলো তাই তো, মারতে গেল হরিণ লেগে গেল মানুষ, এর জন্য ফিরিয়ে দিলে হয়ে যায়, টাকা দিলে হয়ে যায়, কিন্তু টাকা দিলে তো হবে না, মানুষ খারাপ মনে করবে, মন্তব্য খারাপ মনে করবে। সঙ্গে সঙ্গে তিনি বললেন ও না না, পয়সা দেওয়া হবে না। সমস্ত ওই দুবার দোবানিদেরকে ডাকলেন, বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি সমস্ত মানুষদেরকে যখন ডাকলেন, দলে 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 মানুষ চলে আসে আর বলে আজকে দেখবো বাদশার আদর্শ, আজকে দেখবো মুসলমানদের আদর্শ, আজকে দেখবো মুসলমানদের নবীর আদর্শ কাকে বলে, মুসলমানদের আদর্শ কাকে বলে, মুসলমানদের বাচ্চার আদর্শ কাকে বলে। আজকে যদি আদর্শ ভালো হয় তাহলে জানবো মুসলমানরা ভালো, আর আদর্শ যদি খারাপ হয় তাহলে জানবো মুসলমানরা বড় খারাপ। দলে দলে যখন চলে এলো ওই দোমানের স্বামী বাদশা জাহাঙ্গীরকে ডাক দিয়ে বলে, বাদশা জাহাঙ্গীর গো, আসামি আপনি বের করে দেন, আসামি বের করে দিয়ে আপনি আমাকে আসামি বের করে বিচার করে দেন। বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি কত ন্যায়পরায়ণ বাদশাহ, কত নবীর আদর্শমান বাদশাহ, কত নবীওয়ালা বাদশাহ, নবীর প্রেমিক দেখেলেন, নবীর ভালোবাসা কাকে বলে দেখেলেন। সঙ্গে সঙ্গে ওই বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তীর আর বন্দুক খানা ওই ধোবানির হাতে দিয়ে বলে, ও ধোবানি রে, এই নাও এই নাও বন্ধু, ধনুক খানা নাও, নিয়ে তুমি তোমার যে আসামি তোমার স্বামীকে মেরে দিয়েছে, যে তোমার স্বামীকে মেরে দিয়ে তোমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে, দেখবেন যুগে যাদের স্বামী থেকে স্বামী মারা যায় তাদের মতো হতভাগিনী নারী জমিনের পৃথিবীতে না। সঙ্গে সঙ্গে বাদশা বলেন, ও বাদশা, ও ধোবানি, যে তোমার স্বামীকে মেরে দিয়ে তোমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে, তুমি আজকে তার স্বামীকে তুমি মেরে দাও, মেরে দিয়ে তার বুকে তুমি দাও দাও করে আগুন জ্বালিয়ে দাও। আর আসামি আমি পেয়ে গেছি, আসামি আর কেউ না। বলে আসামিকে? আসামি আপনি বের করে দেন। বলে ও ধোবানি গো, আসামি গোলাম আমার বিবি নূরজাহান, আমি তোর স্বামী বাদশা জাহাঙ্গীর, এই নাও তীর, এই নাও ধেনু, নিয়ে তুমি ওই আমাকে মেরে দাও, মেরে দিয়ে তুমি তোমার স্বামীর বিচার তুমি করে নাও, আমার বিবির বুকে তুমি দাও দাও করে আগুন জ্বালিয়ে দাও। বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বলা, ওই ধোবানি তীর আর ধনুক কানা নিলেন, আর পরে বাদশা জাহাঙ্গীরের কাছে এলেন। আর বাদশা জাহাঙ্গীর তিনি পশ্চিম দিকে মুখ করে হাঁটু করে বসে গেলেন। বসে যাওয়ার পর বাদশা জাহাঙ্গীরের কাছে ওই ধোবানি এলেন, আসার পরে তীর আর ধনুক কানা নিয়ে এলেন। আসার পরে গায়ে এরকম করে ঠেকিয়ে দিয়ে বলে, ও বাদশা জাহাঙ্গীর, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। তোমার মতো বাদশাহ যদি দুনিয়া জমিনে থেকে যায়, তোমার মতো বাদশাহ ভারতের মাটিতে থেকে যায়, তাহলে আমাদের মতো সংখ্যালঘু ধোবানিরা কোনোদিন কোনো কাজে বঞ্চিত হবে না, কোনো কাজ থেকে বঞ্চিত হবে না, কোনো কাজ থেকে বাধা পড়বে না। বাদশা জাহাঙ্গীর, আমি তোমাকে আল্লাহ রাস্তায় আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের বাদশারা, মুসলমান আদর্শমান বাদশারা, তারা আল্লাহু আকবার, ও দরদি সংখ্যা
সংখ্যালঘুদের ওপর কোনোদিন অত্যাচার করেনি, কোনোদিন জুলুম করেনি। কিন্তু এই যুগে, এই জামানায় বলুন তো সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে না? হচ্ছে না? কথা বলেন। আরে এরা কথা বলে না? আপনাদের ভয় লাগছে নাকি? আজকে সংখ্যালঘুদের মাদ্রাসাগুলোকে ভেঙে দেয়, কোরআনকে পুড়িয়ে দেয়, মাদ্রাসাকে ভেঙে দেয়, মসজিদকে ভেঙে দেয়, মুসলমানদেরকে তাড়িয়ে দেয়, মুসলমানদের গায়ে হাত দেয়, মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করে। কিন্তু একটা কথা বলেন, এই ভারতবর্ষের জন্য মুসলমানরা রক্ত দিয়েছে না দেয়নি? কথা বলে না? কটুক? 1 কেজি, 1 কুইন্টাল, টন 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 মুসলমানরা কত রক্ত দিয়েছে বলুন? টন টন রক্ত। আজকে যদি মুসলমানরা টন টন রক্ত না দিত, ভারতবর্ষের মাটিতে কোনদিন ভারতবর্ষ হিন্দুস্তান তৈরি হতো? এরা বলে না, কথা বলে না, হা করে না? হতো না। এই ভারতবর্ষের মাটিতে 57,000 উলামা, আমরা মৌলবীরা 57,000 উলামা প্রাণ দিয়েছে বাবজি। দিল্লি থেকে লৌহর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে উলামাদের গর্দান ঝোলানো ছিল না। এ দেখেন আমার ভাই হযরত মাওলানা আব্দুল্লাহ বিন জুবায়ের, একই জায়গাতে বহু জায়গায় বাবজি যেখানে জালসা যাচ্ছে দেখছি দুধ নাতি থাকছে। আমি ই কি রে, যেখানে দেখছি শুধু দুধ নাতি দেখছি। হাই 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 হাই, আল্লাহু আকবার। আজকে বলবো বাপ, দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে উলামাদের গর্দান ঝোলানো, কথা বলো না, ছিল না। ইতিহাস, বড় বড় ইতিহাস। আজকে ভারতবর্ষের জন্য মুসলমান টন টন রক্ত দিল। আজকে যদি মুসলমানরা রক্ত না দিত, যে মসনদে বসে আঙ্গুল লড়ে কথা বলছো, কলম চালাচ্ছ, সে মসনদটা ইংরেজের হাতে থাকতো, তোমার ক্ষমতা ছিল? জোরে বলুন না। ভাইয়েরা আমার, মাওলানা হিফজুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা হোসেন আহমেদ মাদানী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি, তাদের রক্তেই ভারতবর্ষ তৈরি হলো। মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জমিনে দাঁড়িয়ে, জুম্মাতে দাঁড়িয়ে বলেছিল, অনেক মুসলমান যখন দেশ ছেড়ে পালিয়ে যেতে চাইল, তারা বলেছিল তোমরা যে দেশে পালিয়ে যাবা, সে যে দেশে আল্লাহ, ওই দেশে আল্লাহ আছে, এই দেশে কি আল্লাহ নেই? আজকে যদি তোমরা দেশ ছেড়ে চলে যাও, তোমাদের বাপ দাদার কবরখানা জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদগুলোনে আজান দেবে কারা? সেদিন মুসলমানরা বলেছিল, ওগো মাওলানা আবুল কালাম আজাদ, আমরা তোমার না, আমরা দেশের জন্য জীবন দিয়ে দেব, কিন্তু দেশ ছেড়ে আমরা যাব না। আজকে যে এনআরসি কি বলে নাকি, হ্যাঁ, সে এমপিআর, এই যে বাবা জুজু চলছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, দেখাচ্ছে না? দেখাচ্ছে না? কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলে যায়, 1971-এ বাংলাদেশ থেকে মুসলমানরা আসেনি, এসেছিল কি? কথা বলেন, এসেছিল? আসেনি। কিন্তু আপনার বর্ডার থেকে, বর্ডারের দিকের কথা বলছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 2200 কিলোমিটার যতগুলা ভাইয়েরা এসেছেন বাংলাদেশ থেকে, আমি তাদের নাম করছি না, মুসলমান ভাইয়েরা, আমার হিন্দু ভাইয়েরা, বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা 1971-এ তারা এসেছেন, আমরা নয়। কিন্তু এখন এনআরসি সে করতে গেলে তারা পড়বে, আমরা নয়। কেন? আমাদের কাগজপত্র, আমরা আমাদের এই ভিটে মাটি, আমাদের জোর পর্যন্ত এখানে পুঁতা আছে, আছে না নাই? যারা বলুন, কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু বাবজি আজকে এনআরসি সে করতে চাইছে। আমরা কিন্তু ইনশাল্লাহ সবাই সজাগ, হিন্দু মুসলমান শিখ ইসাই, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, আমরা একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে এনআরসি এমপিআর আমরা ইনশাল্লাহ রুখে দেবো। দিতে পারবো না? পারবো না ভাই? জোরে বলুন। ইংরেজকে দেশ থেকে তাড়িয়ে দিতে পেরেছি না পারেনি? আমরা বুলেটকে ভয় করি না, বন্দুককে ভয় করি না, পরমাণুকে বোমা ভয় করি না,
আমরা ভয় করি একমাত্র কাকে? এর কথা বলে না, জোরে চিল্লিয়ে বলুন কাকে? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আর আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। আজকে আমার বক্তব্য শেষ। হযরত মাওলানা মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ বিন জুবাইর ভাই সাহেব চলে এসেছে, সুদূর 24 পরগনা থেকে এসেছেন। তিনার মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করব, জান ভরে শুনবো। কিন্তু একটা ছোট্ট করে বলে দিই, যদি আর 1 মিনিট, বসেন 1 মিনিট, আরেকটা আমি বলে দিয়ে যাই। ইউটিউবার হচ্ছে, আমাদেরকে যদি দেশ থেকে কেউ তাড়িয়ে দেয়, ধরুন তাড়িয়ে দিল, আমাদের যাওয়ার জায়গা কোথায়? নানির বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। আমার নানির দেশ কোথায়? আমাদের সৌদি আরব। মামার দেশ পাকিস্তান, খালুর দেশ বাংলাদেশ, নাকি? আমাদেরকে যদি তাড়িয়ে দেয় জায়গা পাবো না? পাবো না। কিন্তু আমরা যদি তাড়াই, কোথায় হবে? কোথায় হবে? না নানির দেশ, না খালার দেশ, না খালুর দেশ, না মামার দেশ আছে? বলো, কথা বলেন। এরা কথা বলেন এরা? হ্যাঁ, এ বাবা। তাই মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করিনি, করব না ইনশাআল্লাহ। বলুন, এটা হাত উঁচু করে দিয়ে বলুন, হাত তুলুন। এর মানে হাত যারা তুলল না, তার মানে আল্লাহ ছাড়া অন্য কার কাছে এরা মাথা নত করবে? তার মানে হাত তুলল না কেন? তা আপনারা বুঝতে পারেননি? আরেকবার হাতটা তুলে বলুন যে হুজুর, আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করব না। এটা হাত উঁচু করে সকলে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন। নামান অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে তুলল হয়তো বিপদ, কিন্তু যে তুলল সে জিতলো, যে তুলল না কি হলো? তো এই গ্রামটার নাম কি? নারায়ণপুর তো, নাকি? তো নারায়ণপুরের লোক খুব চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করতে। তো পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব শেষ। যা, তুমি যে হারে আজ পর্যন্ত কেউ ঠকাইতে পারলো না, আইজুল মৌলবি হাত তুলতে বললেও তুললাম না, হাতে বদনা ঠকিয়ে দিলি, তো দাদা কালকে কি করে ঠকাইছে আমি দেখবো। ও আবার তোর বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। তুই তো কি করে ঠকাস? এ বাবা, ঠকলো না জিতলো? ঠকলো। তারা মনে মনে করতে কেউ দেখতে পাবে না। এ বাবা, যেটা কেউ দেখে না কে দেখে? যেটা কেউ জানে না কে জানে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ জানে না, যাবে না ফাঁকি, আমি জানি কি? সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না।